পুরোটা সব ভাপা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতি বছরের মতন এই বছরও আমাদের বাড়ি মনসা পুজো হয়েছে, আর ছোটোখাটোই আয়োজন করা হয়েছে, কারণ আমাদের জায়গা অল্প, একদম গেটের সামনে ছোট্ট মন্দির, তাই মায়ের ওপরে কোনো রকম একটা ত্রিপল দিয়ে ছাউনি দিয়েই আমাদের এই বছরের পুজো করা শুরু হলো। রোজকার মতনই আমি গুড্ডুকে নিয়ে ভোরবেলায় বেরিয়ে গেছিলাম ক্লাবে প্র্যাকটিস করাতে। তো গুড্ডুকে বাড়িতে নামানোর সময় দেখি বাড়িতে ওই কাকুগুলো ত্রিপল টানাচ্ছে এসে মন্দিরের সামনে। তো গুড্ডুকে নামিয়ে দিয়ে আমরা চলে গেলাম বাজারে। আর বাজারে দেখলে আজকে ইলিশ পাওয়া গেছে, আজকে টাকাও নিয়ে গেছিলাম সঙ্গে করে, ঝপ করে নিয়ে নিলাম ইলিশটা। আর বাজারের পাশে এখানে কিছু প্যান্ট বিক্রি হচ্ছিল, তো গুড্ডুর পরার জন্যই এখান থেকে প্যান্ট বাজছিল দিলীপ, কিন্তু পছন্দ হলো না বলে একটাও নিল না, কারণ গুড্ডুর তো চেহারা ভারী, ওর না কদিনও প্যান্ট টেকে না জানো তো, তাই জন্য ঘন ঘন প্যান্ট কিনতেই হয়। আর বাজার থেকে দেখলে ইলিশটা নিলাম, আজকে একটু জমিয়ে ইলিশটা রান্না করা যাবে, ভাপা ইলিশ। আর সঙ্গে একটু চিংড়ি মাছও নিয়েছি জানো তো। চিংড়িগুলো না একদম ঠিক আমার পছন্দ হচ্ছে না, আর লাল চিংড়ি এমনিই ভালো লাগে না জানো তো, সাদা চিংড়িগুলো বেশ স্বাদ হয়। তো ঝটপট করে আমি চিংড়ি মাছগুলো বেছে নিই, আর দিলীপ মন্দিরের পাশটা পরিষ্কার করতে লেগে গেল। এক গাদা মাটি এখানে ভুড়িয়ে রেখে দিয়েছিল, ওই যে গাছ লাগায় না, ওই গাছ লাগানোর জন্য ওর প্রচুর মাটি লাগে, তাই এখানেই বস্তায় করে এনে রেখেছিল। তো মা বললো আজকে পুজো, এখানটা ভালো করে পরিষ্কার করো, না হলে কীরকম লাগছে দেখতে। তো ওইদিকে পরিষ্কার করলো, আমার মাছ বাছা হয়ে গেল, ফ্রিজে ঢুকিয়ে রেখে মাছ ধুয়ে তারপর আমি স্নান টান করে পরিষ্কার করে ধোয়া কাচা নতুন নাইটি পরে মায়ের কাছে এসে পুজোর কাজ গুছাতে শুরু করে দিলাম মায়ের হাতে হাতে। এদিকে মামিও চলে আসলো, ভালোই হলো, তিনজনে মিলে তাড়াতাড়ি সব গোছানো হয়ে যাবে। ছোট মামি এটা আমার। ব্রাহ্মণ জেঠু এখনো আসেনি, 9:30 টাইম দিয়েছে জানো তো সকালে, এখনো এসে পৌঁছালো না। ওনাকে খবর দেওয়া হয়েছে উনি এক্ষুনি চলে আসবে। তো আমরা তিনজনে মিলেই, মামি ওইদিকে চন্দন বাটছে, আর মা ওইদিকে সব কিছু আরও যা আছে সেগুলো গোছাচ্ছে, আর আমি এদিকে ফল বানানো, নৈবেদ্য সাজানো, দূর্বা গোছানো, তুলসী পাতা ছাড়ানো, এই সব কাজগুলো করে ফেলছিলাম। তো মার তো এখন বয়স হয়েছে, আর আমাদের পুজোটা বাইরে হয়, সব কিছু টেনে টেনে নিয়ে বাইরে যেতে হয়। এখন বৃষ্টি বাদলের দিন প্রচুর অসুবিধা হয়। আমার আর এক মামি চলে এসছে, আমার দেখো নৈবেদ্যগুলো কত সুন্দর সাজানো হয়েছে, আমি নিজের হাতে সব করেছি জানো তো। আর বাইরের ওয়েদারটা আজকে ভালোই, বেশ বৃষ্টি ফিষ্টি নেই। ব্রাহ্মণ জেঠু এসে একটুখানি টাইম নিয়ে বসেছিল, আমাদের বললো তোরা গুছা, আমার অত তাড়া নেই। তো সব মামিরা মিলে আমরা হাতে হাতে এক এক করে সব পুজোর সরঞ্জাম বাইরে এসে রাখলাম, না হলে বৃষ্টি আসলে তো আবার সব ভিজে নষ্ট হয়ে যাবে। তাই জেঠু না আসলে আমরা সব বাইরে আনতে পারছিলাম না। তো জেঠু এসে বসলো, আমরা সব হাতে হাতে করে সব এনে সুন্দর করে মায়ের মন্দির সাজিয়ে ফেললাম। দুই মামি এসেছিল বলে রক্ষে, আমার মায়ের এখন বয়স হয়েছে না, ঠিক করে পারে না জানো তো, আমি একা একা কত দূর করতাম, তাই মামিরা এসেছিল বলে তাড়াতাড়ি পুজোটা শুরু হলো। উপোস করে আছি অঞ্জলি দেব বলে, ঘরে রান্না বান্না কিছুই কিন্তু হয়নি, শুধু বাসি কাজ সেরে স্নান টান করে পুজোর কাজে এসে আমরা সবাই মিলে বসলাম। পুজোটা আগে হয়ে যাক, ভালো মতো করে সবাইকে প্রসাদ দিয়ে নিই, তারপরে রান্না বান্নার ওইসব চিন্তা করা যাবে। তাহলে নাও এবার অঞ্জলিটা দিয়ে নিই। অঞ্জলি দেওয়ার সময় না সেই ছোটবেলার দিনে চলে যাই, সেই যেখানেই এখন অঞ্জলি দিই মনে পড়ে যায় ছোটবেলার স্কুলের কথা। সরস্বতী পুজোর সময় সেই কাড়াকাড়ি করে বেলপাতা নিতাম, ফুল নিতাম, আবার কে আগে মায়ের পায়ে সবার প্রথমে ফুল ছুঁড়ে দেবে সেই দিনে। শেষে আবার সবাই মিলে কাড়াকাড়ি করে তাপ নেওয়া, আবার আঁচল পেতে দিয়ে বাড়িতে যে নেই তার জন্য তাপ রেখে দেওয়া। ঘরে এসে একটু চিকুকে দেখে গেলাম, ও এখন পুরো একা, কারণ ওর সঙ্গীদের সব বিক্রি করে দেওয়া হয়েছে।
ছাড়াছাড়ি করা যাবে না, এরকমই থাকবে। আমাদের ভালো মতো করে পুজো সম্পন্ন হলো, আর মা আর মামি মিলে পাড়ায় সবার বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসতে গেছে। আর আমি এখানে বাসন রাখছি, কারণ কাকিমাটা এসছে। আমি একটা বড় গামলা দেখছি হাতে, ওটাই রাখলাম কাপড় দিয়ে। খাবে নাকি? কি দেখলেই খেতে ইচ্ছা করবে কিন্তু। বড় খাবি? তুই খাবি? আরে সারাদিন উপোস করে না খেয়ে রইছি। তুই খাবি? দাও না, কি আছে দেখি। খাবি? এই দা খাবে? খাবো তো, দা খাবি নাকি করেছে বলে চিৎকার করছে, নাহলে কিন্তু করতো না এরকম। নাও দাও দেখি। চামচ নেই? চামচ আনো নেই? খিদে পেটের মধ্যে ডন কাটছিল জানো, প্রসাদও খাইনি। মা সবার বাড়ি প্রসাদ দিতে গেছে বললাম না, দিলীপ তখনই নিয়ে এসছে কৈরাভোগ। আমার কৈরাভোগ ভীষণ প্রিয়। সঙ্গে সঙ্গে একটা নিয়ে ঘপাক ঘপ একদম মুখের মধ্যে পুড়ে দিলাম। মা আসলে তারপরে সবাই মিলে প্রসাদ খাবো, তারপর রান্না বান্না হবে। আর আমাদের এখানে জানো তো প্রসাদ দিয়ে আসতে হয় সবার বাড়িতে, কেউ কারোর বাড়িতে আসে না। গিয়ে যদি ভালো করে নিমন্ত্রণ করে আসো, ভালো করে বলে, তবেই আসবে তোমার বাড়ি প্রসাদ খেতে। যাক বাবা, রান্নাটা তাহলে ফাইনালি হয়ে গেল। সবাই বাড়িতেও চলে এসছে কাজের থেকে। আর চিংড়ি পটল আর ইলিশ ভাপার গন্ধে খিদে যেন আরো ডবল বেড়ে গেছে। পুরোটা আমরা সবাই বসে পড়লাম জানো তো খেতে। দিলীপ এখনো খেতে বসলো না, কারণ ও গেছে অ্যানিকে চান করাতে। কারণ অ্যানিকে না অনেক দিন চান করানো হয় না, আর দিলীপ ছাড়া ওকে কেউ চান করাতে পারে না, সবাইকে কামড়াতে আসে। ভীষণ বদ আমাদের অ্যানিটা, এমন আওয়াজ করবে গায়ে জল ঢালতে গেলে, সে সবাই ভয়ে পালাবে। তো দিলীপ ওকে ভালো করে চান করাচ্ছে। আর আমাদের দিলীপ বললো তোমরা খেয়ে নাও, কারণ আমরা উপোস করে রয়েছি। আর খিদের জ্বালায় আর যেন মানে থাকতে পারছি না। আরও ইলিশ মাছ হলে, ইলিশ মাছ যা প্রিয় আমার, আরও যেন খিদে যাবে, আর থাকতে পারছি না। তো মা ভাত দিল একদম সর্ষে বাটা দিয়ে মেখে, সর্ষের ঝোলটা দিয়ে দিয়ে ইলিশ কপা কপ একদম পেটের মধ্যে ভাত পুড়ে দিলাম। তো আমরা সবাই খেয়ে নিই, আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে অবশ্যই থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।